আজকে আমরা যেটা শিখবো এরপরে রিডাকশন অফ স্কেল অ্যান্ড এনলার্জমেন্ট অফ স্কেলে কেস 2 অর্থাৎ দ্বিতীয় কিছু অঙ্ক পড়ে, সেই অঙ্কগুলো আমরা দেখে নেবো। প্রথম অঙ্ক আমরা প্রথম ভিডিও দেখে নিয়েছি। এখানে ক্ষেত্রে কি হয়, কিছু অঙ্ক দেয় কি RF বলে দেয় এবং পার্সেন্টেজ দেয় যে 60% কিংবা 90% এনলার্জ করলে কি হবে নতুন স্কেলে RF, কিংবা রিডাকশনের স্কেল কি হবে। ওকে, চলুন তাহলে আমরা এবার উদাহরণ সহজে দেখে নিই। প্রথমে একটা অঙ্ক কি, আমাকে প্রথমে অঙ্কটা ভালো করে পড়ে নিতে হবে। কি বলছে, মূল মানচিত্রের স্কেল 1:51,000, এই মানচিত্রের হ্রাসের হার 60% হলে নতুন মানচিত্রের স্কেল কত হবে। ওকে, একটা কথা এখানে বলবো, অঙ্কটা সবসময় কিন্তু আমরা দুটো ভার্সনে পড়বো, একটা বাংলা ভার্সনে পড়বো প্লাস ইংলিশ ভার্সনে পড়বো। কারণ কি, অনেক সময় কি ভূগোলের অঙ্কের ক্ষেত্রে বাংলার অনেক ভাষা আমরা বুঝতে পারি না। চলুন ইংরেজি তাহলে পড়ে নিই একবার। কি বলছে, স্কেল অফ দ্য অরিজিনাল ম্যাপ ইজ 1:51,000, হোয়াট উড বি দ্য নিউ স্কেল ইফ ইটস ম্যাগনিটিউড অফ রিডাকশন ইজ 60%। তাহলে অঙ্কটা পড়ে আমরা কি বুঝতে পারলাম, যে এখানে একটা স্কেল দিয়েছে, যে স্কেলের RF একটা ম্যাপ দিয়েছে, যে ম্যাপের RF কত বলছে 1:51,000, সেই ম্যাপটাকে কি করা হয়েছে 60% রিডাকশন করা হয়েছে। তাহলে নতুন যে ম্যাপ হবে রিডিউস ম্যাপ, তার RF কত হবে। চলুন এবার আমরা প্রথমে ফর্মুলায় চলে যাব। ফর্মুলা কি বলছে, হ্রাসপ্রাপ্ত বা নতুন মানচিত্রের স্কেলের ফর্মুলা হচ্ছে মূল মানচিত্রের স্কেল ইনটু মানচিত্রের শতকরা হ্রাসের হার। আমি প্রথমে কি বলেছি, অঙ্ক পড়ার পর প্রথমে আমাকে কি করতে হবে, RFটাকে গোল করতে হবে। এখানে RF কত আছে 1:51,000, তাহলে আমি কি করব, RFটাকে গোল করে দেবো। আর কত পার্সেন্ট রিডাকশন করতে বলেছে 60%, তাহলে 60%টাকে আমরা মার্ক করে দিলাম। এরপর কি বলছে দেখুন, ফর্মুলায় কি বলছে, যে মূল মানচিত্রের স্কেল, এখানে মূল মানচিত্রের স্কেল কত বলেছে 1:51 আমি লিখে দেবো, 1:51 লিখে দিলাম। আচ্ছা, আর কি বলেছে, মানচিত্রের শতকরা হ্রাসের হার কত আছে 60%, 60% লিখে দিলাম। ওকে, আচ্ছা এবার ক্যালকুলেশন করব। আমরা এই 1:51,000কে এইভাবে লিখতেই পারি 1/51,000, আর এটাকে আমি এইভাবে লিখতে পারি 60/100, যেহেতু শতকরা আছে। এবার কাটাকুটি কীভাবে করব, এই একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কেটে দিলাম, 2 থেকে 2 3 6, 2 5 10। ওকে, আচ্ছা এরপরে আমরা কি করব, এরপরে আমরা যেটা করব, এইভাবে কাটবো, 3কে 51 দিয়ে কেটে দেবো, 3 17 কত, 3 17 51। তাহলে আমি এহে বলতে পারি 1/17,000 ইন্টু 1/5। তাহলে আমি এবার এটা এভাবে লিখতে পারি 1:17,000 ইন্টু 5 সমান, আমি এটা বলতে পারি 1:85,000, 1/85,000। এবার এটা আমি এইভাবে লিখতে পারি 1:85,000। ওকে, তাহলে এখানে নতুন রিডিউস মানচিত্রে RF কত পেলাম আমরা 1:85,000। আশা করছি আপনারা কীভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা বুঝতে পেরেছেন। এবার 2 নম্বর আমরা অঙ্কে চলে যাব। 2 নম্বর অঙ্কে আবার পড়ব। কি বলছে, মূল মানচিত্রের স্কেল 1:76,000, যদি এটিকে 90% বর্ধিত করা হয় তাহলে নতুন মানচিত্রের স্কেল কত হবে। ইংরেজি কি, স্কেল অফ দ্য অরিজিনাল ম্যাপ ইজ 1:76,000 হুইচ ইজ এনলার্জ 90% টু রিপ্রোডাক্ট এ নিউ ম্যাপ, হোয়াট উড বি দ্য স্কেল অফ নিউ ম্যাপ। প্রথমে আমরা কি করব, যখনই অঙ্ক পড়বো প্রথমে কি বলেছি, RFটাকে গোল দিয়ে দেবো। RF কত বলেছে 1:76,000, কত পার্সেন্ট বর্ধিত করা হয়েছে 90%। ওকে, তাহলে আগের অঙ্ক ছিল হ্রাস রিডাকশন, এই অঙ্কটা কি বলা হচ্ছে উল্টোটা, এনলার্জমেন্ট বা বর্ধিত করা। চলুন ফর্মুলা দেখে নিই। ফর্মুলা কি বলছে, নতুন বা বৃদ্ধিপ্রাপ্ত মানচিত্রের স্কেল সমান হচ্ছে মূল মানচিত্রের স্কেল ইনটু মানচিত্রের শতকরা বৃদ্ধির হার। ওকে, তাহলে আমরা আগেই গোল করে ফেলেছি। মূল মানচিত্রের স্কেল কত হচ্ছে 1:76,000, 1:76,000 লিখে দিলাম। কত পার্সেন্ট বৃদ্ধি বলেছে 90%। এরপরে কি হবে, এটা আমি 1/76,000 লিখতে পারি। এবার এই জায়গাটা একটু আমাদেরকে সবাইকে লক্ষ্য করতে হবে, এখন এই জায়গায় ম্যাক্সিমাম ছেলেমেয়ে ভুল করে। এখানে কি বলছে, বাড়ানো হচ্ছে। তাহলে কোন একটা প্রোডাক্টের দাম যদি 100 হয় তার 90% বাড়ানো হচ্ছে, তাহলে কত 190% বাড়বে।
এক্ষেত্রে আমরা কীভাবে ক্যালকুলেশন করব, এই ক্যালকুলেশন এইভাবে 100 প্লাস 90, 100 প্লাস 90 বাই 100। আচ্ছা, এখানে যদি এটা সত্য থাকতো কত হতো, 100 প্লাস 70 বাই 100। এখানে 30 থাকলে কত হতো, 100 প্লাস 30 বাই 100। এইভাবে কিন্তু আমরা এটা করে নেব। এরপরে আমরা এটাকে আমরা আরও ভেঙে করব ক্যালকুলেশন। 1:76,000 ইন্টু 190 বাই 100, এটা আমরা লিখতেই পারি, এইভাবে আমরা লিখতেই পারি। এরপর আমরা কি করব, 1:76,000 ইন্টু 190 ভাজিত 100, ঠিক আছে। 1:76,000 ইন্টু কত হবে তাহলে, এটা 190কে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 1.9। এটা কি করব, তারপরে নিচে 1 হয়ে যাবে, এটা আমি এইভাবে লিখতে পারি 1/9/76,000 লিখতেই পারি। এটাকে যখন করব তখন আমাদের কত দাঁড়াবে দেখবেন 1:40,000 দাঁড়াবে, 1:40,000 দাঁড়াবে। তাহলে আমাদের যে আমরা যে নতুন এনলার্জ স্কেল পেলাম তার আরএফ কত হলো 1:40,000, ঠিক আছে। তাহলে আজকে আমরা কিন্তু দুটো ক্যালকুলেশন দেখে নিলাম, একটা হচ্ছে রিডাকশন করলে কিভাবে ক্যালকুলেশন করব, আর একটা হচ্ছে এনলার্জমেন্ট করলে কিভাবে আমরা ক্যালকুলেশন করব। এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, থ্যাংক ইউ, আশা করি বোঝাতে পেরেছি।